আজকে ইফতারিতে খিচুড়ি খাবো, এই জন্য আর কি খিচুড়ি রান্না করছিলাম। আমি কিন্তু অলরেডি চলে এসেছি গ্রামে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামে তো চারপাশে শুধু শব্দ, মানে গরু ছাগলের শব্দ, মুরগির শব্দ। অনেক দিন পর এই শব্দগুলা বেশ ভালো লাগছে আমার। আর এই ভিডিওগুলা কিন্তু আমি আমার বাসা থেকে করেছিলাম, তো বাসার ভিডিও আর কি একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তারপর আমি গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে যেহেতু আসছি, তো গ্রামের ভিডিও এখন দেখতে পাবেন। তো খিচুড়ির সাথে এই যে একটু শুকনা মরিচের ভর্তা করে নিয়েছি। সানার বাবা তো খুবই রাগ করছিল কেন শুকনা মরিচের ভর্তা করলাম। আর সাথে যে একটু বেগুন ভাজা ছিল রাত্রেরই। ইফতারিতে ভাজা পোড়া খাওয়া তো একদমই বন্ধ করে দিয়েছি, তারপরেও অল্প অল্প করে করি শুধু সানার বাবার জন্য। তো এখানে এই যে আলু ভর্তা করে নিয়েছি। একটু আলু কিন্তু আমি খাই না, ভর্তা আর কি ওর বাবার জন্যই, বাপ বেটির জন্যই করেছি। আর এই যে এখানে একটু বড়া করে নিয়েছি। গ্রামে যেহেতু এসেছি তার চারিদিকে কিন্তু পোলাপানের সাউন্ডও হবে, তো প্লিজ এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন সবাই। তো এইখানে এই যে একটু মাছ ভুনা করে নিয়েছি আলু দিয়ে। আর আমার চাচা শ্বশুর যেহেতু হাসপাতালে ভর্তি আছে, তো প্রতিদিনই আমার খাবার দেওয়া লাগে। তো আমি কিন্তু এই যে হাসপাতালে চলে এসেছি, বারডেম হাসপাতালে দেখতে চাচা শ্বশুরকে। চাচা শ্বশুর চাচি শাশুড়ি আর কি আমার বাসায় গিয়েই উঠবে, মানে ঈদের মধ্যে তারা আমার বাসায় থাকবে। আর আমি গ্রামেও তো চলে এসেছি, কারণ ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমি অনেক দিন পর কিন্তু আমার বাবার বাড়িতে আসলাম, অর্থাৎ গ্রামে আসলাম। আর সানার বাবাও টিকিট কেটে দিয়েছে, ও কিন্তু কিছু বলে নাই আমাকে যে বাসায় থাকো। তবে আমি ওকে কিন্তু বলেছিলাম যে আমি থাকবো কি না, তো বলছে যে না, তোমার থাকা লাগবে না, যেহেতু আমার চাচি শাশুড়ি আছে সেই রান্না বান্না করে খাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে চাচি শাশুড়ির মেয়ে আছে, ও আবার অনেক দুষ্টু বলতে একটু অ্যাবনর্মাল টাইপের, সে ভাঙচুর করে অনেক বেশি। আমি একটু এই ভয়টাই বেশি পাচ্ছি। তো এই যে এখানে একটু কথা বলে নিই। রাত্রেবেলা তো চেরি খেতে উঠেছিলাম। চেরি খেতে প্রতিদিন এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা কিন্তু চেরির সময় ডেকে দেয়, মানে হাতে একটা কি যেন একটা জিনিস নিয়ে সাউন্ড করে আর সবাইকে ডাকে। আমার খুবই ভালো লাগে। এই লোকটা কিন্তু খুবই সওয়াবের কাজ করছে। যাই হোক, সবাইকে ডেকে দিচ্ছে চেরিতে। তো যে কথা বলছিলাম, আমি কিন্তু এই যে অলরেডি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কিন্তু ভয় পাচ্ছি যে আমার বাসায় আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমার যেহেতু বাসাতে অনেক জিনিসপাতি আছে কচি কোচা, তো মেয়েটা আর কি, মানে আমার চাচি শাশুড়ির মেয়ে যেহেতু অ্যাবনর্মাল টাইপের, ওর মায়ের সাথে আর কি অনেক সময় গ্যাঞ্জাম বাঁধিয়ে ভাঙচুর করে। তো আমার জিনিসপাতি মানে নষ্ট হবে কিনা এই ভয়টা একটু বেশি পাচ্ছি। যাই হোক, তবে সানার বাবা আমাকে সাহস দিচ্ছে যে না, কিছু হবে না। সানার বাবা কিন্তু ঈদে আসবে না গ্রামে, সে ওখানেই থাকবে। এদিকে এই যে ফেরিতে উঠে গিয়েছি, আমাদের গাড়ি আর কি ফেরিতে উঠছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। পানি দেখে আমার মন চাচ্ছিল যে আমি নেমে যাই, নেমে গোসল করে উঠি। আসলে আমি কিন্তু গ্রামে ভাবছি আমাদের কিন্তু পুকুর আছে, পুকুরে একটু গোসল করব। অনেক দিন পুকুরে গোসল করি না, সেই ছোটোবেলায় করেছি। তো অলরেডি এই যে বাপের বাড়িতে চলে এসেছি। তো বাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো আম গাছ আছে, আর এই আম গাছগুলো আর কি আমরুপালি আম। তো অনেক আম ধরে আমের সময়ে, এবারও আসছে। তো আমার মেয়েটা এই যে খোলামেলা পরিবেশ পেয়ে সে কী যে খুশি, বাসার মধ্যে তো সে মানে কি বলবো। আর আমিও খুশি, যেহেতু খোলামেলা পরিবেশে হাঁটা চলাফেরা করে অনেক মজা। আর যেহেতু বাবার বাড়ি বলে কথা, খুবই আরাম আর আরাম, আরামের কোনো শেষ নাই। আসলে মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে একটু আরাম করার জন্যই কিন্তু আসে। তো বাসাতে যেহেতু প্রতিদিন রান্না বান্না করে খাই, আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় যে মায়ের হাতের রান্না বান্না যদি একটু খেতে পারতাম, অনেক ভালো লাগতো। তো আমাদের এই যে ঘর উঠানো হয়েছে, এখনও কিন্তু প্লাস্টার করা হয় নাই। আব্বা বলছে যে প্লাস্টার করে ফেলবে। বাথরুম দিয়েছে 2টা, তো বাথরুমের কাজ আর কি শেষ, কিন্তু শুধু প্লাস্টারগুলো বাকি আছে। প্লাস্টারটা করে ফেললে আর কি ভালো হবে।
তো এই যে আমি ঘুরে ফিরে বাড়ির আঙিনায় সব কিছু দেখছিলাম। আর বাবার বাড়িতে আসলে যে আমার কি যে ভালো লাগে, খুবই ভালো লাগে। এখানে স্বাধীনতা। যাই হোক, তো এখানে এই যে লাউ পাতা তুলে নিচ্ছি। মা আমার জন্যই কিন্তু এই গাছ রেখেছে, না হলে কেটে দিত। আমি মাকে বলেছিলাম যে আমি বাড়িতে এসে কিন্তু লাউ পাতা ভর্তা খাবো। তো এই যে গাছ থেকে টাটকা লাউ পাতা তুলে নিচ্ছি। আজকে রাত্রে আর কি ভর্তা করা হবে, যেহেতু সারাদিন রোজা থাকি। তো এই যে টাটকা লাউ পাতা যদি ভর্তা করা হয় কি যে মজা লাগে। যাই হোক, ঢাকাতে কিনে খায় সেটা তো আর গাছ থেকে মানে তুলে খায় না। তো আমার খুব ইচ্ছা হয় যে গাছ থেকে তুলে আর কি যে কোনো সবজি আর কি গাছ থেকে তুলে যদি টাটকা রান্না করা যায় সেটা কিন্তু বেশি মজা হয়। আর গ্রামের বাড়িতে যেহেতু চুলার রান্না বান্না কিন্তু অনেক বেশি স্বাদ হয় আর মজা হয়। তো বাড়ির মধ্যে আমি চারপাশে যে ঘুরে দেখছিলাম। তো আশেপাশের মানুষজন ওরা কিন্তু বলছিল যে আমি এসেছি, আমি কেন ওদের সাথে দেখা করতে যাই নাই, মানে আশেপাশে দাদি বাড়ি আছে আরও। তো আমি বাড়িতে এসে সবার সাথেই দেখা করি। তো রাত্রেবেলা এসে পৌঁছাইছি, তো এখনও পর্যন্ত কারোর বাড়িতে যাই নাই, মানে কারোর বাসায় যাই নাই আশেপাশেই আর কি। তো যারা আমাদের এখানে আসছে মানে আমাদের বাড়িতে, তারা সবাই বলছে যে তুই এসেছিস, তোর মুখ তো দেখাই গেল না, মানে আমাকে অন্যরকমভাবে বলছে। যাই হোক, সবাই অনেক বেশি ভালোবাসে, এই জন্য আর কি বাড়িতে এসে যদি সবার সাথে দেখা সাক্ষাৎ না করি সবাই মন খারাপ করে। তো এসেই কিন্তু সবার সাথে দেখা সাক্ষাৎ করি। তো এই যে দুপুরে না, মানে ইফতারির আগে আর কি রান্না করে নেওয়া হচ্ছে। তো এখানে যে খাসির মাংস, মা আজকে খাসির মাংস রান্না করবে। আর চালের রুটি, মাকে বললাম যে তাহলে অল্প করে 7-8টা চালের রুটি বানাই, কিন্তু মা আটা কেড়েছে অনেকগুলা রুটি বেলেছি আমি। তো মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। মা নামাজে গেল, তো মাকে বললাম যে তাহলে আমি আর কি চুলাতে মাংসটা উঠিয়ে দিই, তুমি নামাজ পড়ে এসো। তো এই যে মাংসটা আমি আর কি মশলাটা কিন্তু মাই কষিয়েছে, আর আমি জাস্ট এই যে মাংসটা উঠিয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নামাজ পড়ে আসলে সে বাকি রান্নাটা করে নেবে। তো খাসির মাংস, অনেক দিন পরে খাসির মাংস আর চালের রুটি খাওয়া হবে। আর গ্রামে যেহেতু এসেছি, দেশি মুরগি মানে ঘরে পালিত মুরগি, চালের রুটি, এটা কিন্তু অনেক মজা লাগে। তো আজকে কিন্তু আমার ভাই ভাবিও আসবে, তারা যেহেতু গাজীপুরে থাকে, তো তারা আসবে ঈদ করতে। আর আমি তো অলরেডি ঈদের আনন্দ উপভোগ করার জন্য চলে এসেছি বাবার বাড়িতে, 2 দিন থেকে শ্বশুর বাড়িতে চলে যাব। তো যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর গ্রামে যেহেতু এসেছি, একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর শ্বশুর বাড়িতে গেলে তো একটু বেশি ব্যস্ত থাকি, কারণ শ্বশুর বাড়ি বলে কথা। যাই হোক, তো এই যে রান্না চলছে। আর গ্রামের সতেজ পরিবেশ, মানে নির্মল বাতাস, গ্রামে আসলে মনে হয় যে শহরে থাকলে যদি আমি অসুস্থ থাকি, গ্রামে আসলে মনে হয় যে আমি অর্ধেক ভালো হয়ে গিয়েছি। আসলে গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয়, তো এই পরিবেশে এসে নিজেও অনেক সহজ সরল হয়ে যায়। আর সহজ সরল মানুষই কিন্তু ভালো, ভিতরে কোনো প্যাঁচ থাকে না। তো গ্রামে এই যে খোলামেলা পরিবেশ, হাঁটা চলাফেরা করে এত মজা পাই, তবে অনেক অসুস্থ থাকলেও কিন্তু অনেক ভালো হয়ে যায়। তো এই যে বাড়ির আশেপাশে ঘুরে দেখছিলাম। এই তো, আর এদিকে মায়ের সাথে ইফতারি করতে বসে গিয়েছি। এই তো চালের রুটি আর মাংস, মা বলছিল যে ভাজা পোড়া কিছু করবে কিনা, তো আমি নিষেধ করেছি, কারণ বাসাতে ভাজা পোড়া খেয়েছি আর খেতে ইচ্ছা করে না। তো এইখানে এই যে একটু শসা কেটে নিয়েছি, এই শসা কিন্তু আমাদের বাড়িরই শসা, আমাদের এবার লাগিয়েছিল। আর খেজুর নিয়েছি। তো এইখানে এই যে ইফতারিগুলা করে নিব।
তো আমার মেয়েটাও কিন্তু এই যে গ্রামে এসে খুবই খুশি, মানে সে চারিদিকে সে ঘুরে ঘুরে দেখছে, মানে খুবই আনন্দ করছে। আর আমার ভাইয়ের ছেলে আছে, চাচাতো ভাইয়ের ছেলে, তো তার সাথে খেলাধুলা করছে। আর ওর দাদি ফোন দিয়েছিল, মানে আমার শাশুড়ি ফোন দিয়েছিল, সে মানে আমরা কখন যাব। তো আমার মেয়ে বলছে যাব না, বাড়িতে যাব না, বাবা আসবে না, সেজন্য যাবে না, সে নানি বাড়িতেই থাকতে চায়। কিন্তু আমাদের তো যেতেই হবে, কারণ ওইখানেই ঈদ করতে হবে, কারণ মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতেই ঈদ করে। তো আমিও আমার বিয়ের পর থেকেই আর কি শ্বশুর বাড়িতেই ঈদ করি। তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।